একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করবো। শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ অর্জুন সিং এর। ফরহাদ হাকিম এবং পার্থ ভৌমিকের সঙ্গে তার কথা হয়েছে। পার্থ ভৌমিকের সঙ্গে চা খাওয়ার পরিকল্পনা আছে। কারো সঙ্গে সম্পর্ক খারাপ নয়। প্রার্থী ঘোষণার পর দলের সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছিলেন, সেটাও তিনি প্রকাশ করেছেন। আগের থেকে অনেকটা ধাতস্থ হওয়ার কথাও বলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই সবটা নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রম। গতকাল থেকে অর্জুন সিং তিনি সরব হয়েছেন এই বিষয়ে, যেহেতু তাকে টিকিট দেওয়া হয়নি, তিনি যে হতাশ সেটাও তিনি চেপে রাখেননি। দলীয় অনুগামীদের সঙ্গে কথা বলে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন, কথাও তিনি জানিয়েছেন। কি খবর রয়েছে? একেবারেই এরপরেই সিদ্ধান্ত কি হবে, অর্জুন সিং তিনি কোন দলে থাকবেন এই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি যেটা জানাচ্ছেন যে 11:46 গতকাল, তখন কিন্তু তিনি জানতে পারেন যে তিনি প্রার্থী হচ্ছেন না এবং তিনি কার্যত মনে করেছিলেন যে তাকে প্রার্থী করা হবে, সেই জন্য তিনি মঞ্চে গেছিলেন। আজকেও কিন্তু সেই কথা অর্জুন সিংকে বলতে দেখা গেল। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে যখন অর্জুন সিং তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, সেখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি আজকে বলেন যে 2019-এর পর, 19-এ তিনি ভোটে জেতার পর 2021-এর পর তার যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা, সেটা কিন্তু কিছুটা ভুল হয়েছে, এমনটাই কিন্তু তিনি বললেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণভাবে তিনি জানালেন যে ইতিমধ্যেই গতকাল মূলত প্রার্থী তালিকা ঘোষণার পর তার কিন্তু মূলত যাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যারাকপুরে পার্থ ভৌমিক, তার সঙ্গে যেরকম কথা হয়েছে, তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও তার কথা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ গতকাল থেকে এখনো পর্যন্ত তার সঙ্গে যে বিজেপির কোন নেতৃত্বের কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি যেটা বললেন, তিনি কিন্তু অস্বীকার করছেন। তার বক্তব্য যে কারোর সঙ্গে কথা হয়নি। অপরদিকে নির্দল হয়ে দাঁড়ানোর যে বক্তব্য, সেখানে কিন্তু দেখা যায় যে তিনি একদম স্পষ্টত জানিয়ে দেন যে নির্দল হয়ে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না, তিনি কোনো রাজনৈতিক দলের টিকিট ছাড়া কিন্তু কোথাও দাঁড়াবেন না। অপরদিকে আরো একটি বিষয় যেটা গতকাল দেখা গিয়েছিল, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে গত রাষ্ট্রপতি নির্বাচনের সময় যখন ভোটাভুটি হয়, সেই সময় কিন্তু দুজন সাংসদ যারা বিপক্ষে ভোট ছিল, অর্থাৎ তারা কিন্তু বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন, যার মধ্যে একজন অর্জুন সিং ছিলেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন গতকাল। আজকে যখন মূলত অর্জুন সিংকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয় যে তিনি এই শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, যে কথা বলছেন, আদৌ কি তা সত্য, তখন কিন্তু অর্জুন সিং সেক্ষেত্রে কোনো বক্তব্য এই মুহূর্তে রাখতে রাজি হননি। তার যেটা বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো কথা বলবেন না, অর্থাৎ তিনি কিন্তু বক্তব্য খারিজও করলেন না, বক্তব্য তিনি অ্যাকসেপ্টও করলেন না। আপাততভাবে অর্জুন সিং তিনি কিন্তু বাড়ি থেকে বেরোলেন এবং স্থানীয় একটি সংশোধনাগার, সেখানে তিনি গিয়েছেন। তার সংসদীয় এলাকাতে এমসিসি কোর্ট চালু হওয়ার আগে তিনি কিছু উদ্বোধন করতে চান, সেই কারণে তিনি এই মুহূর্তে গিয়েছেন। পরবর্তী তার রণকৌশল কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, তা কিন্তু এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করেননি। একটু আগে তিনি বলেছিলেন যে ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিকের সঙ্গে তার কথা হয়েছে এবং পার্থ ভৌমিকের সঙ্গে তার চা খাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মানে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? আমি আসবো তোমার কাছে বিক্রম, তবে তার আগে অর্জুন সিং ঠিক কি বলেছেন একবার শোনাই। না, সিটিং এমপি আছে, তাই তো পার্থ ভৌমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসেনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরোনো গল্পগুলো হবে। না, কে যদি এই কথা কেউ বলে থাকে, তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো, ও এটা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? যেটা বললো, আপনি ছাড়া তৃণমূল বেরোনো মুশকিল। না, এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করবো। যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীরপুর বিধায়ক সুমন অধিকারী মুখ্যমন্ত্রীর চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না। জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি, তাহলে এটা হতে পারে। এগুলো নিয়ে কি আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু? আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার।
মানে সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, এটা ওপেন সিক্রেট ছিল। না বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার? না, এটা আমার দুর্ভাগ্য, আমার কাকে দোষ দেব? দেখুন, কালকে আমি যা বলার বলে দিয়েছি, আজকে নতুন ভাবে আমি কিছু বলতে পারি। দেখুন, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা, এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই। পার্থভূমির সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কি বলেছে আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করবো। আমরা তো পুরনো বন্ধু না। অর্জুন সিং খানিকক্ষণ আগে এই কথাগুলোই বলেছেন, কিন্তু গতকাল যখন ব্যারাকপুরে টিকিট দেওয়া হয়েছিল পার্থভৌমিককে, তখন তাকে এই অর্জুন সিং এর প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক কি বলেছেন সেই সময় পার্থভৌমিক, শোনাবো। দল আমায় বিগত দিনে যা যা কাজ দিয়েছে আমি সেটা নীরবে পালন করার চেষ্টা করেছি। দল এবারেও যে দায়িত্বটা দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করার 100% চেষ্টা করব। আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে। অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেবো, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, গতকাল পার্থভৌমিক যেটা বলেছেন যে অর্জুন সিং নিশ্চয়ই সম্মানজনক কিছু পাবেন, আপনারা সেই বক্তব্য শুনলেন। অন্যদিকে আজকে অর্জুন সিং তিনি যেটা উল্লেখ করেছেন তার দুর্ভাগ্য, কারণ তৃণমূলের টিকিট তিনি পাবেন এটা ভেবেছিলেন, তিনি টিকিট না পেয়ে তিনি সেই ক্ষোভও প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে তিনি আজকে বলেছেন যে ফরহাদ হাকিম এবং পার্থভৌমিকের সঙ্গে তার কথা হয়েছে এবং পার্থভৌমিকের সঙ্গে চা খাওয়ার পরিকল্পনা রয়েছে, এমনটাও বলেছেন অর্জুন সিং। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য পাওয়া গিয়েছে, কি জানিয়েছেন তিনি, শোনাবো। তৃণমূল কংগ্রেস বহু এরকম ধরনের নেতা নেত্রীকে আমি নাম বলে দিচ্ছি, যেমন কাটোয়ার প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সায়ন্তিকা, আর এরকম অনেকে প্রচুর লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যে এদেরকে সাংসদ পদের টিকিট দেওয়া হবে। এমনকি আপনাদের জ্ঞাতার্থে আমি এটাও জানাই, অর্জুন সিং এবং কাটোয়ার বিধায়ক সুনীল মণ্ডলকে এই কথা বলে ব্রিগেডে নিয়ে যাওয়া হয়েছিল যে তোমাদের ক্যান্ডিডেচার ঘোষণা করা, নিয়ে গিয়ে অপমান করে তাদেরকে ওখানে ক্যান্ডিডেচার ঘোষণা করা হয়নি। এবং তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছেন যে যদি আমাদেরকে বলতেন যে আমাদেরকে টিকিট দেবেন না, আমরা যেতাম না ব্রিগেডে। অতএব তৃণমূল কংগ্রেসে আগামী দিনে আরো ভাঙন আসন্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।